যুবকটা কবরের পাশে গিয়া দুই পাশের মাটি যখন সরা দিল, দুই পাশের মাটি সরা দিয়া যুবকটা যখন কবরের দিকে নজর দিল, নজর দেওয়ার পরে এমন একটা চিৎকার মারল, ওই চিৎকারের সুরে যুবক বেহুশ হয়ে পড়িয়া গেছে। মুহূর্তের মধ্যে তার মুখ দিয়ে লালা বের হয়ে গেছে, হাত পা শরীর কম্পন শুরু হয়ে গেছে। আরে কিসের কবর, কিসের কি, ওই ব্যক্তিকে বাঁচানো এখন কষ্ট। সবাই মিলে বলে তাড়াতাড়ি ধরো, ওই যুবকদের নিয়ে হাসপাতালে ভর্তি কর। আল্লাহ মনের বুঝাও রে মন, কি নিয়া মাওলার কবরে রওনা দিলি। সুখের বাড়ি শখের সংসার সাজাইয়া চইলা যাবা খালি হাতে রওয়ানা। সুখের বাড়ি সাদের সংসার সাজাইয়া ও চিন্দেশে যাইতে হবে চলিয়া, ও চিন্দেশে যাইতে হবে চলিয়া। যেই বাড়ির নাই ঘর বাড়ি জানালা, চতুর্দিকে হবে মাটির বিছানা, চতুর্দিকে হবে মাটির বিছানা। যুবককে নিয়ে হাসপাতালের মধ্যে ভর্তি করিয়া দিল। এবার যুবক হুঁশ হয় না। একদিন, দুই দিন, তিন দিন, অনেক দিন যাওয়ার পরে, 5-7 দিন যাওয়ার পরে যুবক কোনো রকম হুঁশ যখন ফিরে আসে, আবার যখন ওই কথা মনে পড়ে আবার বেহুশ হইয়া পড়িয়া যায়। এরকম করতে করতে হাসপাতালে অনেক দিন কাটিয়া গেল। এবার লোকজন বলল কি করা যায়, যুবকের অবস্থা বড় খারাপ। এবার চিকিৎসা চলতেছে, করতে করতে মোটামুটি একটু সুস্থের দিকে আসছে। এবার ডাক দিয়ে বলে, ভাই ও যুবক তুমি কি দেখলা, এরকম কেন বেহুশ হয়ে পড়লা রে বাবাজি, কি একটু বলো। এবার যুবক বলতেছে, বাবা আমারে জিজ্ঞেস করেও না, আমি সহ্য করতে পারি না, আমি অবস্থা বর্ণনা করার মতো আমার অবস্থা নাই। বলে না একটু বলো। বলে আমি যখন দুই পাশের মাটি সরাইতেছিলাম, আল্লাহ বড় ভয়ঙ্কর, আমি তাকে দেখি আমার বোনের নিচের ঠোঁটটা নিচের দিকে টানিয়া ঝুলাইয়া দিছে, উপরের ঠোঁটটা উপরের দিকে উঠিয়া গেছে, কাফনের কাপড়গুলা তার মুখের মধ্যে ভরিয়া রাখলো। এমন বিকট চেহারা আমি জীবনে কোনোদিন দেখি নাই। আমার এমন অবস্থা হইল রে বন্ধু, আমি এটা সহ্য করতে পারবো না। এই কথা বলিয়া মুসলমান ব্যতীত অন্য কেউ বিশ্বাস করে না। একটু আগে যে মানুষগুলা মৃত্যুর কথাকে স্মরণ করছে, মৃত্যুকে স্বীকার করে নিছে, মৃত্যুর সাথে যার কোনো দ্বিমত ছিল না, সেই মানুষটা এখন বলতেছে কবরে কিছু হবে না, কিয়ামতের ময়দানে কিছু হবে না, সব কিছুর হিসাব দুনিয়ায় হবে, সব কিছু দুনিয়ায় করা হবে। আবার আমরা মরে যাব, পচিয়া গুলিয়া শেষ হয়ে যাবে, কোথায় হাড্ডি যাবে, কোথায় মাংস যাবে, কোথায় গোশত থাকবে, কোথায় চামড়া থাকবে, কিছুই কোনো খবর থাকবে না। আবার আল্লাহ কেমন করে আমাদেরকে এক জায়গায় উঠাইবেন এটা অসম্ভব।
এদের ধারণা হলে এটা সম্ভব না, মানুষ মরিয়া যাবে, মাটিতে পচিয়া যাবে, কেউ বা আগুনে পুড়ে ছাও হয়ে যাবে, কেউ বা তার অস্তিত্ব থাকবে না। কেমনে আবার আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করবেন, এটা তাদের বিশ্বাস না। কিন্তু আমরা যারা ঈমানওয়ালা, আমরা যারা মুসলমান, আমাদের বিশ্বাস কি আল্লাহ কি আমাদেরকে একত্রিত করবেন কিনা? জবাব দেন, করবেন? কবরে আযাব হবে কিনা? হবে। কিয়ামতের ময়দান হবে কিনা? হবে। কিয়ামতের ময়দান হবে। কিয়ামতের ময়দানে হিসাব হবে, সব কিছু হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ কাউকে ডান হাতে আমলনামা দিবেন, কাউকে বাম হাতে আমলনামা দিবেন। কেউ বা জান্নাতে যাবে, কেউ বা জাহান্নামে যাবে। এটা সত্য কিনা? তাহলে এক কথার উপরে এটা বিশ্বাস করা যায়, সমস্ত মানুষ যদিও মৃত্যুকে স্বীকার করে নিছে, কিন্তু মৃত্যুর পরে কিছু একটা হবে, এ ব্যাপারে সবাই কিন্তু একমত না। কি কথা ঠিক? এর জন্য বন্ধু, মরা লাগবে কি লাগবে না? আমি আয়াত শরীফ তেলাওয়াত করছি, আল্লাহ বলেন, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে কোনো সন্তানাদি কোনো কাজে আসবে না, কোনো ধন সম্পদ কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একমাত্র স্বচ্ছ কলব, একমাত্র নিরাপদ কলব ছাড়া আল্লাহর দরবারে কোনো দাম নাই। কি বলছে আল্লাহ? সন্তান কোনো কাজে আসবে না। কে বলছেন? আল্লাহ বলছেন। কে বলছেন? আল্লাহ বলছেন সন্তান কোনো কাজে আসবে না, মাল সম্পদ কোনো কাজে আসবে না। একমাত্র নিরাপদ কলব, একমাত্র স্বচ্ছ কলব, যেই কলবের মধ্যে কোনো গুনাহ নাই, এই কলবটা আল্লাহর দরবারে বেশি দামি, আল্লাহর দরবারে বেশি দামি। কথা ঠিক? এর জন্য কলব কি জিনিস? আমাদের প্রত্যেকটা মানুষের বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা। আলা ইন্না জাসাদি ফিল মুদগা ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। নবী আলাইহিস সালাম বলে, তোমাদের অন্তরের মধ্যে এক টুকরা গোস্তের টুকরা আছে, যখন এই গোস্তের টুকরাটা ভালো হয়, ওই মানুষটা পুরা ভালো মানুষ হয়ে যায়। কে বলছেন? নবীজি। কে বলছেন? নবীজি বলেন, তোমাদের শরীরের মধ্যে এক টুকরা গোস্তের টুকরা আছে, এই গোস্তের টুকরাটা যার ভালো, সে ভালো মানুষ, আর এই গোস্তের টুকরা যার খারাপ, সে খারাপ মানুষ। আল্লাহ নবী বলেন, আলা ওয়াহিয়াল কলব, এই গোস্তের টুকরার নাম হইল কলব। কি বললাম? কলব। যদি কলব ভালো হয়, মানুষটা কি? জবান খোলেন, মানুষটা কি? কলব খারাপ হইলে মানুষটা? কে বলছে এটা? মিথ্যা বলছেন। মিথ্যা বলছেন। নবী জিন্দেগিতে কোনোদিন মিথ্যা বলেন নাই, বলতে পারেন না। যদি কোনো ব্যক্তি ধারণা করে হইতে পারে, মিথ্যা হইতেও পারে। যদি নবীর উপরে সামান্য কারো ধারণাও হয়, ওই ব্যক্তি মনে মনে বলল কাফের হয়ে যাবে, জোরে বলল কাফের হয়ে যাবে। ঠিক কিনা? জোরে কোন? যদি নবীর ব্যাপারে কারো ধারণা থাকে নবীজি মিথ্যা বলতে পারেন, এরকম যদি কারো ধারণা হয়, সে কি হবে? কাফের হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, এই গোস্তের টুকরার নাম হলো কলব। এই কলবটা যার ভালো, ওই মানুষটা ভালো মানুষ। এই কলবটা যার খারাপ, এই মানুষটা খারাপ মানুষে পরিণত হয়ে যায়। যখন মানুষের জন্ম হয়, তখন মানুষের অন্তরের মধ্যে কলবটা থাকে। এই কলবটা পরিষ্কার থাকে, স্বচ্ছ থাকে, আয়নার মতো পরিষ্কার থাকে। যখন তার 12 বছর বয়স হয়ে যায়, তখন মানুষটা বালেগ হয়ে যায়, মহিলারা বালেগা হয়ে যায়। যখন বালেগা হয়ে যায়, তখন তারা কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা খারাপ, কোনটা ন্যায়, কোনটা অন্যায়টা বুঝতে স্বীকার করে। যখন বোঝা শুরু করে, তখন মানুষের অন্তরের মধ্যে যখন খারাপ করে, তখন একটা দাগ পড়ে, আর একটা খারাপ করলে আর একটা দাগ পড়ে, আর একটা খারাপ করলে আর একটা দাগ পড়ে। এরকম দাগ পড়তে 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 একটা ভালো কলব, ওই কলবের মধ্যে আস্তে আস্তে গুনাহ পড়তে পড়তে মানুষটা গুনাহগার হয়ে যায়।
আর যার অন্তরের মধ্যে মানুষ মাওলার মোহাব্বত থেকে আল্লাহর ইবাদত থেকে তার কলবের মধ্যে ওরকম নেকি জমা হইতে হইতে কলবটা পরিষ্কার থাকে। এক বিন্দু গুনাহ নিয়ে কেউ জান্নাতে যাইতে পারবে না, এক বিন্দু গুনাহ নিয়ে কেউ জান্নাতে যাইতে পারবে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি এক বিন্দু পরিমাণ ভালো কাজ করো এটাও তুমি দেখতে পাবা, আর শান্তি তোমাকে দেওয়া হবে। আর যদি এক বিন্দু পরিমাণ তুমি খারাপ কাজ করো, গুনার কাজ করো, এর শাস্তিও তোমাকে ভোগ করা লাগবে। ঠিক কিনা জোরে কন। আমার মাওলা ডাক দিয়ে বলে, বান্দা তোমার আমি দামি একটা কলব বানায় দিলাম। এই কলবটা কোনো গরুর মধ্যে দেই নাই, কোনো ছাগলের মধ্যে দেই নাই, কোনো কুকুরের মধ্যে দেই নাই। আমি মানুষের মধ্যে একটা কলব দান করছি যেন মানুষ ভালো এবং মন্দ বিচার করতে পারেন। বিচার কেমন জিনিস? একটা মানুষের পিপাসা লাগছে, জিজ্ঞেস করলো ভাই এখানে কোনো পানির ব্যবস্থা আছে কিনা। যাদের কাছে জিজ্ঞেস করলো সে বলতেছে ভাই ওই যে দূরে দেখো একটা সুপারি গাছ, ওই সুপারি গাছের মাথার উপর একটা টিউবওয়েল আছে, যা ওখানে গেলে পানি খাইতে পারবা। কথাটা কি বিশ্বাস করবে? কথা বলেন। বলল ভাই পানি পিপাসা লাগছে। সে বলল ওই যে সুপারি গাছ দেখেন, সুপারি গাছের মাথায় একটা টিউবওয়েল। ওই লোকটা সুপারি গাছেও যায় নাই, কোথাও যায় নাই। শোনার সাথে সাথে চিন্তা করলো এটা হইতে পারে না, কারণ টিউবওয়েল থাকে নিচে থাকবে, টিউবওয়েল সুপারি গাছের মাথার উপরে থাকতে পারে না। ঠিক কিনা? তাহলে বোঝা গেল এই বুঝটা মানুষের কলবের কারণে ধারণা হয়েছে। উদাহরণস্বরূপ একটা গরু বা একটা ছাগল 5 দিন 7 দিন পর্যন্ত অনাহারে না খায় আছে। হঠাৎ করে মসজিদের পিছনে সমস্ত মাতুব্বরা মিলে, এলাকার মান্যগণ্য মানুষ মিলে সুন্দর একটা নদীর পাড়ের থেকে সুন্দর ঘাস কাটিয়া মসজিদের পিছনে রাখলেন। গরুর কানে কেনে গিয়ে বললেন ভাই গরু তোমার তো 7 দিন পর্যন্ত পেটে ক্ষুধা, যাও আমরা এলাকার মাতবার মিলে তোমার জন্য সুন্দর দামি ঘাসের ব্যবস্থা করছি, মসজিদের পিছনে গিয়া ঘাস খাইয়া আসো। গরু শুনবে নি? কথা বলেন, শুনবে? গরু শুনবে না। উদাহরণস্বরূপ এলাকার মেম্বার চেয়ারম্যান এমপিদেরকে নিয়েও যদি ডাক দেন ভাই আমরা এলাকার প্রতিনিধি, আমি চেয়ারম্যান, আমি এমপি সাহেব, আমি মেম্বার সাহেব, আমরা সত্য কথা বলতেছি, যাও গরু ওই মসজিদের পিছনে দামি ঘাস আছে, সুন্দর তাজা তাজা সবুজ ঘাস কাইটা রাখছি, গিয়া খাই আসো। আসলে তো কথা সত্য, কিন্তু গরু বুঝবে? বুঝবে না। কেন? গরুর মধ্যে বুঝের কলব নাই। কি নাই? জোরে জোরে বলেন, কি নাই? কলব নাই। যেমন আগের কথাটা ওই লোকটা বলার সাথে সাথে চিন্তা করলো টিউবওয়েল কোনোদিন সুপারি গাছের মাথায় থাকতে পারে না, বুঝ আইসা পড়ছে। ঠিক গরুর মধ্যে কলব না থাকার কারণে সমস্ত মানুষ বুঝিয়াও, উদাহরণস্বরূপ এলাকার সমস্ত ইমাম সাহেবদেরকে ডাকিয়া যদি বলা হয় ভাই ইমাম সাহেবরা তোমরা একটু গরুরে বুঝাও, এবার ইমাম সাহেবরা মিল্লা বলল ভাই গোরা আমরা এলাকার ইমাম সাহেব, আমাদের পিছনে হাজার হাজার মানুষ নামাজ পড়ে, আমরা সত্য কথা বললাম, যাও দেখে আসো ওই মসজিদের সামনে পিছনে কিছু তাজা ঘাস কাইটা রাখছি, যাবে কিনা? যাবে? বুঝা গেল গরুর মধ্যে সেই বুঝ নাই। আসলে তো কথা সত্য, কথা ঠিক। এর জন্য ভাই বুঝের জন্য কলব। কি কলব? এই কলব আল্লাহ কোনো গরুকে দান করেন নাই, কোনো ছাগলকে দান করেন নাই, কোনো শুয়ারকে দান করেন নাই, কোনো কুকুরকে দান করেন নাই। এই কলবটা মানুষকে দান করছেন। কেননা মানুষ কুকুরের থেকে ভালো, ঠিক কিনা? মানুষ গরুর থেকে দামি, ঠিক কিনা? মানুষ ছাগলের থেকে দামি। কথা কন না কেন? এর জন্য দামি জিনিস দামি জায়গায় রাখছে। সুবহানাল্লাহ বলেন। দামি জিনিস কোথায় রাখছে? যদি আল্লাহ কলবটা গরুর মধ্যে দিত তাহলে এই জিনিসটা শোভা পাইতো না, যদি ছাগলের মধ্যে দিত শোভা পাইতো না, যদি বানরের মধ্যে দিত শোভা পাইতো না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইছেন মহব্বত করে, আদর করে। আল্লাহ এর জন্য মানুষকে সম্মান করে বানাইছেন, দামি করে বানানোর কারণে তাদের অন্তরের মধ্যে দামি একটা কলবের ব্যবস্থা করছেন। বন্ধু এই কলবটা যার ভালো সেই মানুষটা ভালো মানুষ, এই কলবটা যার খারাপ ওই মানুষটা দুনিয়ার মধ্যে খারাপ। এর জন্য খারাপ মানুষের জায়গা জান্নাতে হবে না।
দুলা মিয়া জামাই শ্বশুর বড় বড় আদরের মানুষ, ঠিক কিনা? জামাই শ্বশুর মিয়া, জামাই মিয়া শ্বশুর বাড়ি বড় আদরের, বড় দামি মানুষ, বড় সম্মানের মানুষ। জামাইকে শ্বশুর বাড়ির লোকেরা সম্মান করে, আশেপাশের লোকেরাও সম্মান করে, ঠিক কিনা? বলে এটা আমাদের এলাকার জামাই। কি কথা কন না? জামাই শ্বশুর বাড়ি বড় দামি মানুষ, সম্মানের মানুষ। জামাই মিয়া শ্বশুর বাড়িতে বেড়ানোর জন্য আসছে। জামাইকে দামি একটা বিছানার চাদর বিছায় দিছে, পুরান চাদরটা উঠায় ফেলছে, আলমারির থেকে নতুন একটা চাদর বিছায় দিছে, সুন্দর সুন্দর বালিশের ব্যবস্থা করে রাখছে। জামাইয়ের জন্য দামি খানার ব্যবস্থা করছে, করে কিনা? দামি বিছানার চাদর, দামি বালিশ, দামি খাট, সুন্দর পরিবেশ করছে, দামি খানার ব্যবস্থা করলো। দামি খানার ব্যবস্থা করার পরে জামাই মিয়াকে রাতের বেলা খানা দানা সুন্দর করে যত্ন সহকারে খাওয়ানোর পরে হঠাৎ করে সবাই ঘুমাইছে, জামাই মিয়া ঘুম শুরু করছে। হঠাৎ গভীর রাত্রে জামাই মিয়ার পেট খারাপ হয়ে গেছে। পেট খারাপ হওয়ার পর কারণে জামাই মিয়া বাথরুম করে পুরা বিছানার চাদর, পুরা খাট সব অস্থির বানায় ফেলছে। হইতে পারে কিনা? কথা বলেন না কেন? নাকি জামাই দিকে হইবে না? হইতে পারে কিনা? জামাই মিয়া হঠাৎ করে পেট খারাপ হয়ে গেছে, কিচ্ছু করার নাই, বাথরুমে যাওয়ারও সুযোগ পায় নাই। ওখানে বসেই বিছানার চাদর সবকিছু নষ্ট করে ফেলছে। এবার জামাই মিয়া কি তাড়াতাড়ি করে সবাই মিলে বলে, আহারে জামাই মিয়া কি কাজটা করলা তুমি? তোমার জন্য দামি একটা বিছানার চাদর আনলাম, তুমি জামাই বড় সম্মানের, বড় আদরের, বড় মহাব্বতের, এই কাজটা কি করলা জামাই মিয়া? এখন আর তোমাকে এই বিছানার চাদরে রাখা যাবে না, তোমার জন্য দামি কোনো খানার ব্যবস্থা করা হবে না। চলো জামাই মিয়া চলো, এখানে থাকা যাবে না, যদি জামাইকে বাঁচাইতে হয় তাড়াতাড়ি হাসপাতালে নাও, ঠিক কিনা? নাকি চিন্তা করবেন জামাই মরে মরুক, তো এখানে বৈশা মরুক, এরকম কথা কন না? এই চিন্তা কেউ করব না। টাকা নাই তাতে কি হয়েছে? ধার করো, জমি বেচো, তারপরও জামাইকে হাসপাতালে ভর্তি করো। কি হাসপাতালে ভর্তি করো, জামাইকে সুস্থ করো। জামাইকে যখন সবাই মিলা ধরিয়া খাটের মধ্যে শোয়া, এরকম অটোর মধ্যে বা সিএনজির মধ্যে উঠায় যখন জামাইকে হাসপাতালের দিকে রওনা দেয়, এবার জামাই মিয়া ডাক দিয়ে বলে, ও শ্বশুর বাড়ির লোকেরা, আমি তোমাদের উপরে এমন কি অন্যায় করলাম, তোমরা আমাকে দামি বিছানা ফালে এখন হাসপাতালে নিতেছ? ডাক দেয়া বলে, জামাই তুমি তো বড় দামি, তুমি বড় সম্মানের, তোমাকে দামি বিছানা চাদর দিয়া দিলাম, দামি খানার ব্যবস্থাও করলাম, কিন্তু তুমি দামি জিনিসের কোনো দাম রাখো নাই জামাই মিয়া। এর জন্য তুমি যদিও দামি, এখন যে কাজ করছো এই কাজের জন্য এই সুন্দর বিছানা তোমার জন্য প্রযোজ্য না। এখন তোমাকে আগে হাসপাতালে যাইতে হবে, হাসপাতালে যাওয়ার পরে তোমার চিকিৎসা হবে, তোমার পেট ঠিক হওয়ার পরে আবার তোমার জন্য সুন্দর দামি বিছানার চাদর অপেক্ষা করছে, ঠিক কিনা? এবার জামাই মিয়া যতই চিল্লা কেউ শুনবো না, তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করব। ঠিক আল্লাহ ডাক দিয়ে বলে, ও বান্দা, তোমাকে আমি বড় মোহাব্বত করে বানাইলাম, তোমাকে বড় আদর করে বানাইলাম রে বান্দা, তোমাকে বড় সম্মান করে বানাইছি। জামাই যেমন শ্বশুর বাড়ির সম্মানের লোক, বড় দামি মানুষ, আমার কাছে তুমিও বড় দামি মানুষ। আমি আল্লাহ তোমাকে মহব্বত করে বানাইলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষকে বড় আকৃতিতে সুন্দর করে, বড় সুঠাম করে আমি মানুষকে বড় দামি করে তৈরি করলাম। ওই বান্দা হারামের গুনাহ করার কারণে, জবান দিয়ে মিথ্যা কথা বলার কারণে, জবান দিয়ে হারাম খাওয়ার কারণে জবানটা অপবিত্র করে ফেললো। জবান দিয়ে মিথ্যা কথা বলিয়া জবানটা অপবিত্র করলো, জবান দিয়ে গালি দিয়ে আমি আল্লাহ অপবিত্র করলো। অথচ জবানটা বানাইছিলাম আমি আল্লাহ, জিহ্বাটাও বানাইছে আমি আল্লাহ, ঠিক কিনা? জোরে কন, জিহ্বার মালিক কি? জোরে বলেন, জবানের মালিক কি? আপনাদের আল্লাহ কইতে ভয় লাগে নাকি? জবানের মালিক কি? আফসোস, জবান দিছেন আল্লাহ,
যেই জবানটা আমার আল্লাহ দান করলো ওই জবান দিয়ে তোমার মাকে মা বলে ডাক দিছো, মার কলিজা ঠান্ডা হয়ে গেছে। কতক্ষণ না? যেই জবান দিছে আল্লাহ ওই জবান দিয়ে তোমার বাবাকে বাবা বলে ডাক দিছো, বাবার কলিজা ঠান্ডা হয়ে গেছে। সন্তান ছোট বয়স, কেবলমাত্র 1-2 পা হাঁটা শুরু করছে। কি 1 বছর 2 বছর 3 বছর 3.5 বছর 4 বছর হইলে সন্তান কথা বলা শুরু করে, ঠিক না? বাবা বলে, মা বলে, দাদা বলে, দাদি বলে, আব্বু বলে, বাবা বলে ডাক দেয়, কথা ঠিক কিনা? 4 বছর বয়স হয়ে গেছে, তোমার সন্তান তোমাকে বাবাও বলে না, মাও বলে না। বোঝা গেল সন্তানের জিহ্বা উল্টা হয়ে গেছে না ঠিক আছে? জিহ্বা ঠিক আছে, জবানও ঠিক আছে। পাশের বাড়ি 4 বছরের সন্তান বাবা বলে ডাক দিল, আর তোমার সন্তানের বয়স 4 বছর, সে বাবা বলে না। কারণটা কি? এখন বুঝতে বাকি নেই, তোমার সন্তানটা সবই ঠিক আছে কিন্তু বোবা হয়ে গেছে। কতক্ষণ না? তোমার সন্তানটা বোবা হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও বান্দা, আমিও তোর এরকম বোবা বানাইতে পারতাম। আমি আল্লাহ তোর একটা দামি জিহ্বা দান করলাম, তোমার একটা দামি জবান দান করলাম। ওই পাশের বাড়ির সন্তানও যখন তার মাকে মা বলে ডাক দেয়, বাবাকে বাবা বলে ডাক দেয়, তাদের কলিজা ঠান্ডা হয়। তোমার সন্তানের বছর 4 বছর 5 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত বাবা ডাক শুনলা না, মা ডাক শুনলা না। এখন তোমার কাছে কি পরিমাণ খারাপ লাগে তুমি চিন্তা করো। কথা কন না? খারাপ লাগে না ভালো লাগে? এখন টেনশন শুরু হয়ে গেছে। হাসপাতালে গিয়ে পরামর্শ করে, ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ করে, বড় বড় বিভিন্ন ফার্মেসিতে গিয়ে পরামর্শ করে, আমার সন্তানটা কেন কথা বলে না? ডাক্তার সাহেব একটু পরীক্ষা করে দেখেন। ডাক্তার সাহেব পরীক্ষা করে দেখে সব কিছু ঠিক আছে, কিন্তু কথা বলে না। কি হইতে পারে না? কিন্তু কথা বলে না, কারণটা কি বলে বলতে পারি না। আলেমদেরকে ডাক দিতে, হুজুর আমার সন্তানটা কথা বলে না, আজকে 5 বছর বয়স হয়ে গেছে, আমার সন্তানটা কেন কথা বলে না রে হুজুর? একটু আমার সন্তানের মুখের মধ্যে ফু দিয়া দিবেন কিনা, দেখি না আপনার কোরআনের বরকতে আমার সন্তানটা কথা বলে। বাড়ির বাচ্চাটা মা বলে মাকে ডাক দেয়, বাবাকে বাবা বলতেছে, কিন্তু আমার সন্তানরা এখন আমাকে বাবা বলে ডাক দেন। আমার কলিজার মধ্যে বড় ব্যথা, ঠিক কিনা জোরে কন? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তোমার 5 বছর বয়স, সন্তান মা বলে ডাক না দেওয়ার কারণে, বাবা বলে ডাক না দেওয়ার কারণে তোমার কাছে যেমন খারাপ লাগে, এই জবানটা তোমার মা দেয় নাই, তোমার বাবা দেয় নাই, জবানটা দিছিলাম আমি আল্লাহ। কথা কন না? জিহ্বাটা দিছিলাম আমি আল্লাহ। তুমি বান্দা, তুমি যখন তোমার মা ডাক শোনার পরে যতটুকু খুশি হও, আমার বান্দা যখন আমার দেওয়া জবান দিয়ে, আমার দেওয়া জিহ্বা দিয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহর কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে কর। জবানের মালিক কে? জোরে কর। জিহ্বার মালিক কে? জোরে কর। আরো জোরে, জবানের মালিক কে? জোরে আওয়াজ দাও, জোরে দেন। কে জবানের মালিক? জিহ্বার মালিক কে? এই মাওলার দেওয়া জিহ্বা দিয়া, মাওলার দেওয়া জবান দিয়া বিভিন্ন নেতার স্লোগান দিলা, নেতা খুশি হয়ে গেছে। কি জবান তো নেতা দেয় নাই, দিছে। জিহ্বার মালিক নেতা না। মাকে মা বলছো, বাবাকে বাবা বলছো, দলের নেতাকে নেতা বলে ডাক দিছো, ভাই বলে ডাক দিছো, বন্ধুকে বন্ধু বলে ডাক দিছো, সবার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও বান্দা, তোমার মায়ের গর্ভের মধ্যে তোমাকে 10 মাস 10 দিন পর্যন্ত মায়ের গর্ভের মধ্যে রাখলাম। তোমার তোমার নাভির সাথে একটা কালেকশন লাগাই দিলাম। তোমার মা যা খাইলো ওই একটা খাবার তোমার ভিতরে গেল, এটার রস দিলাম তোমার ভিতরে। আমি আল্লাহ তোমার জবান দিয়ে খাওয়াই নাই, কুকুরকে তার মায়ের পেটের মধ্যে বসে জবান দিয়ে খাওয়াইছি, একটা ছাগলকে তার মায়ের পেটে বসে জবান দিয়ে খাওয়াইলাম, মুখ দিয়ে খাওয়াইলাম, একটা ছাগলকে তার মায়ের পেটে বসে মুখ দিয়ে খাওয়াইছি। আমি আল্লাহ তোমাকে বড় মহব্বত করে, তোমাকে বড় ভালোবেসে বানাইলাম। তোমার জবানের মধ্যে আমি অপবিত্র লাগতে নেই নাই। তোমার মায়ের নাভির সাথে, তোমার নাভির সাথে একটা কালেকশন লাগাইয়া দিছি।
তোমার মায়ের নাভি দিয়া তোমার ভিতরে কিছু রস যাওয়ার কারণে তুমি বাইচা ছিলা, তোমার জবানটা পবিত্র ছিল। কেননা তুমি আমি মাওলাকে যখন দুনিয়া আসবো, আসার পরে যখন আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহর কলিজা ঠান্ডা হয়ে যাবে, আমি আল্লাহ খুশি হয়ে তোর জীবনের গুনাহগুলো মাফ করে দেব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله। জিব্বা মাওলার, জবান মাওলার করুণা, তবে কেন মাওলার জিকির করোনা ওরে মুমিন, মাওলার জিকির কেন করোনা? ওই মাওলার জন্য তোমার কি মায়া লাগে না? তবে কেন মাওলার জিকির করোনা ওরে মুমিন, মাওলার জিকির সাইরোনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য আমার মাওলার বড় দুঃখ, আমার বান্দার জবান দিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা আমি বড় দয়ার, আমি বড় মায়ার, আমার দয়ার কোনো সীমা নেই, আমার মায়ার কোনো সীমা নাই। এক মূর্তি পূজক 30 বছর পর্যন্ত মূর্তিকে সামনে নিয়ে সনাম সনাম করে ডাকে, সনাম মানি মূর্তি। 30 বছর পর্যন্ত সনামকে সনাম বলে ডাক দেয়। একদিনও মূর্তি কোনো জবাব দিল না, কোনো আওয়াজ দিল না। একবার গিয়ে সনাম বলতে গিয়ে সমাদ শব্দ বের হয়ে গেছে। সমাদ মানি হইল আল্লাহর একটা প্রশংসনীয় নাম, আল্লাহুস সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। এই সনাম বলতে বলতে ভুলে বাইর হয়ে গেছে সমাদ। কি বাইর হয়ে গেছে? সমাদ বের হয়ে গেছে। আমার আল্লাহ সাথে সাথে জবাব দিয়েছেন, লাব্বাইক, আমি হাজির। আল্লাহু আকবার, জোরে কোন। 30 বছর পর্যন্ত মূর্তিকে সনাম বলে ডাক দিল। হঠাৎ করে ইচ্ছা করিয়াও না, ভুলে তার মুখ থেকে সমাদ বের হয়ে গেছে। আমার আল্লাহর তো উচিত ছিল রাগ হওয়া, যে আমি তোরে খাওয়াইলাম, পড়াইলাম, সব কিছু দিলাম, তুই মূর্তির পূজা করো, তুই আমাকে একবারও ডাক দাও নাই। ও বান্দা, আমি তোর ডাক কবুল করব না। ভুলে তার জবান থেকে সমাদ বের হয়ে গেছে। আমার মাওলা ডাক দেবে, লাব্বাইক, হাজির। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খানা খাইতেন না। ওনার অভ্যাস ছিল মেহমান ছাড়া এক ওয়াক্ত খানাও তিনি খাইতেন না। একবার তিনি মেহমানের অপেক্ষায় দরজার মধ্যে দাঁড়ায় গেলেন।
খানার সময় হয়ে গেছে কিন্তু কোনো মেহমান পান না, এরকম দরজায় দাঁড়ায় খুঁজতেছেন কোনো মেহমান আছে কিনা। তাকে দেখেন আশেপাশে কোনো মেহমান নাই, কোনো লোক দেখা যায় না, কারণ তার অভ্যাস হলো মেহমান নিয়ে তিনি একাত্রে খানা খাবেন, এটা তার অভ্যাস। এর জন্য মেহমান খুঁজতেছেন, পান নাই। হঠাৎ করে দেখতেছে একটা বৃদ্ধ মানুষ লাঠি ভর দিয়ে তার কাছে আসলো। আসার পরে বলতেছে, বাবা আমারে কিছু সহযোগিতা করো। এবার ডাক দিয়ে বলতেছেন, বাবা সহযোগিতা পরে করব, আসেন, আমি মেহমান সারা খানা খাই না, আপনি আসছেন বড় ভালো হয়েছে, আপনাকে নিয়ে আমি একসাথে খানা খাবো, আসেন আপনি আর আমি খানা খাই। এই কথা বলে ওই বৃদ্ধাকে পাশে নিয়ে গেলেন। খাবারের ঘরে নিয়ে যাওয়ার পরে খাবার সামনে আনছেন। খাবার সামনে আনার পরে এবার হাত ধুইলেন। হাত ধোয়ার পরে খানা সামনে দিয়ে বলতেছেন, বাবা এবার খানা শুরু করেন। এবার ওই ভিক্ষুক বৃদ্ধ ওই বাবাজি খানা শুরু করবে। শুরু করার আগে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, ও বাবাজি খানা শুরু করার আগে বিসমিল্লাহ বলে খানা শুরু করেন, কারণ বিসমিল্লাহ বলে খানা শুরু করলে আল্লাহ বরকত দান করেন, ঠিক কিনা? বাবাজি বিসমিল্লাহ বলে খানা শুরু করো। যখনই বলছে বিসমিল্লাহির রহমানির রহিম বলে খানা শুরু করে, এবার ওই ভিক্ষুক প্রশ্ন করে, বাবা বিসমিল্লাহ কি জিনিস? উনি বোঝে না বিসমিল্লাহ কি জিনিস। ইব্রাহিম আলাইহিস সালাম রাগ হয়ে গেলেন। রাগ হয়ে গোসা হয়ে বলে, ও নেমো খারাম, যে আল্লাহ তোমাকে খাওয়াইলো, এত বড় করলো, তুমি ছোট ছিলা সেখানে তোমার আমি মাওলা তোমাকে অনেক দামি দামি খানা খাওয়াইয়া অনেক নিয়ামত খাওয়া এখন বড় করছে, এখন বুড়া হয়ে গেছো, আজকে তুমি বলতেছো বিসমিল্লাহ কি? এখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, বিসমিল্লাহ হইল ওই আল্লাহর নামে খানা খাওয়া, যিনি খানার মালিক, যিনি তোমারও মালিক আমারও মালিক, সে আল্লাহর নামে খানা খাবে, এটা বলি খানা খাওয়া শুরু করো। বলে আমি বিসমিল্লাহ টিসমিল্লাহ চিনি না। ইব্রাহিম আলাইহিস সালাম রাগ হয়ে গেছেন, একটা ধমক দিয়ে বলেন, যাও ভিক্ষুক, তোমার খানা খাওয়ার দরকার নাই, যাও এখান থেকে বের হও। এই কথা বলে তাকে বের করে দিল। ভিক্ষুকের সামনে খানা থেকে বাহির করে দিছে। এবার ভিক্ষুকটা খানা না খায় ওখান থেকে বাইর হয়ে হাঁটা শুরু করলো। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, মেহমান ছাড়া কেমনে খানা খাবো, মেহমান পাইলাম না, যাও পাইছি তাও বিসমিল্লাহ বোঝে না, বিসমিল্লাহ কি জিনিস। অর্থাৎ উনি মুসলমান না, উনি হইল অন্য ধর্মের মানুষের জন্য বিসমিল্লাহ বোঝে না। ইব্রাহিম আলাইহিস সালাম রাগ হইয়া এবার দরজার মধ্যে দাঁড়ায় গেছেন, কোনো ভিক্ষুক বা কোনো মেহমান পান কিনা। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গায়বী একটা আওয়াজ দিছেন, ইব্রাহিম এত বড় সাহস তোমাকে কে দিল? তুমি আমার একটা বান্দার সামনে থেকে, খানার সামনে থেকে তাকে তাড়ায় দিলা, তোমাকে এত বড় সাহস কে দিল? যাও তুমি তাকে তাড়াতাড়ি ডাইকা নিয়ে আসো। আল্লাহু আকবার বলবেন না? জোরে সুবহানাল্লাহ। আল্লাহকে চেনেন তো? আল্লাহকে চেনেন? আল্লাহকে চেনেন, তারপর আল্লাহর কবরে রওনা দেন। ওয়াজ তো সারা জীবনে শুনবো, কিন্তু আল্লাহর পরিচয় পাইলাম না। সবচেয়ে আফসোসের বিষয় হলো এই জায়গায়। কথা ঠিক আছে? আল্লাহকে চেনেন। ইব্রাহিম আলাইহিস সালাম ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন, যাও ভিক্ষুক, তোমার খানা খাওয়ার কোনো অধিকার নাই, তুমি যেই আল্লাহর নামে খানা খাবা না, এরকম খানা আমি ইব্রাহিম তোমাকে খাওয়াবো না। আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি কাকে ধমক দিছো? যাও তুমি তাকে ডাইকা নিয়ে আসো। ইব্রাহিম তুমি যাও, যাও ইব্রাহিম, ওই বান্দাকে আমি আল্লাহ 40 বছর পর্যন্ত খানা খাওয়া বড় করছি। সুবহানাল্লাহ কইতে পারলেন না? মুখ বুঝে বই রয়েছে। সুবহানাল্লাহ কইলে গুনাহ হইতো। গুনাহ হইবে? কি হইবে? একটু কন, মুখটা খুইলা আরেকটু জোরে কন, আল্লাহ খুশি হবে। বলেন না মুখ দিয়ে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেবেন, আল্লাহ তোমার নাম শুরু না করার কারণে, বিসমিল্লাহ না বলার কারণে তাকে বের করে দিলাম। আল্লাহ ডাক দেবে, ইব্রাহিম তোমাকে কে বানাইছে? বলে আপনি বানাইছেন। বলে তোমার বয়স কত? বলে এত। বলে কে বড় করছে? বলে আপনি করছেন। বলে কে খানা খাওয়াইছে? বলে আপনি খানা খাওয়াইছেন।
বলে যে এই ব্যক্তিকে ধাক্কা দিয়ে বের করেছো তাকেও আমি বানাইছি, তিনি একদিন আমার নাম নেয় নাই, তাকে আমি একদিন খানা বন্ধ করি নাই, 40 বছরের মধ্যে একদিনও খানা বন্ধ করি নাই। 40 বছর পর্যন্ত আমি আল্লাহ খানা খাওয়াইলাম, আর এক ওয়াক্ত খানা খাওয়াইতে গেলে তোমার মেজাজ গরম হয়ে গেছে, যাও তাকে তাড়াতাড়ি ধইরা নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম এবার বুঝতে পারলেন, তাড়াতাড়ি দৌড় শুরু করছেন। এবার ভিক্ষুকরে খুঁজা পাইতেছে না, অনেক দূর চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম দৌড়াইতেছেন, অনেক দূর দৌড়াইতে গিয়া দূর থেকে তাকে ভিক্ষুকটা বলে, ভাই একটু দাঁড়ান। পিছন থেকে ভিক্ষুক তাকে দেখে কে যেন আওয়াজ দিল, দাঁড়ায় দেখতেছে যে ব্যক্তি আমাকে খানার সামনের থেকে ধাক্কা দিয়া বাইর করলো, ওই ব্যক্তি পিছন থেকে আমাকে খানা খাওয়ার জন্য ডাকে। এবার দাঁড়ানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাম কাছে গিয়ে তার পায়ের মধ্যে 2টা হাত বাড়াইয়া দিছে, বাবাজি আমাকে মাফ করে দাও, আমার অন্যায় হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে বাবাজি, আমি বুঝতে পারিনি। বলো কি হয়েছে? বলে আমি আপনাকে খানা খাওয়ার থেকে তাড়াইয়া দিলাম, আমার আল্লাহ আমাকে গাইবি আওয়াজ দিয়ে বলতেছে, ও ইব্রাহিম, এই বান্দাটাকে আমি আল্লাহ 40 বছর পর্যন্ত এক ওয়াক্ত খানাও আমি বন্ধ করি নাই, আর এক ওয়াক্ত খানার কারণে তুমি তাকে বের করে দিছো, যাও তাকে ধরিয়া নিয়ে আসো। এবার ওই ভিক্ষুক ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম, এই কি তোমার সেই আল্লাহ? আল্লাহু আকবার বলেন। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, আল্লাহ আল্লাহ ऐसे शीरीनिस्त नाम शीर शौकत मिकुनत जानम तमाम। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। এবার ভিক্ষুক ডাকতে বলে, এই কি তোমার সে আল্লাহ? তুমি ইব্রাহিম আমাকে ঘাট ধাক্কা দিয়ে বাইর করছো, আর তোমার আল্লাহর এত দয়া, তোমার আল্লাহ আমাকে ডাকার জন্য তোমাকে পাঠায় দিছে। ইব্রাহিম আমি বুঝতে পারি না, আমাকে মাফ করিয়া দাও, আমাকে কালেমা পড়া মুসলমান বানায় দাও। লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহু আকবার। আমার আল্লাহকে চিনছেন? قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। الله أكبر বলবেন না? আমার আল্লাহ ডাকতে বলে, পাহাড় সমান গুনাহ নিয়ে যদি আমি আল্লাহর কাছে হাজির হয়ে যাও, আমি আল্লাহকে গভীর রাত্রেও যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, যখন সমস্ত দরওয়াজাগুলা বন্ধ হয়ে যায়, সমস্ত মানুষের কাজকর্ম বন্ধ, গভীর রজনী স্তব্ধ হয়ে গেছে, তুমি উঠে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ ওই গভীর রাত্রেও 1 সেকেন্ড দেরি করব না, সাথে সাথে জবাব দেব, লাব্বাইক ইয়া আবদি লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার আল্লাহ ঘুমান না, ঘুম তো জানি না, তন্দ্রাও দেন না। কারণ আমার আল্লাহ ডাকতে বলেন, যখন আমার বান্দা গভীর রাত্রে বিপদে পড়ে গেছে, আমার বান্দা বিপদে পড়ে গেছে, এমন এক বিপদ যে রোগী নিয়ে হাসপাতালে যাওয়া লাগবে, কোনো সিএনজি নেই, অটো নাই, রিক্সা নাই, কিচ্ছু না, এরকম হয় কিনা? আমার আল্লাহ ডাকতে বলে, তখন গভীর রাত্রে ডাকতে বলে, আল্লাহ তুমি আমার রোগীটাকে সুস্থ করে দাও, আমাকে পেরেশানির থেকে দূর করে দাও। এমনও রোগী আছে আল্লাহকে ডাকার পরে, আল্লাহর কাছে বলার পরে, হাসপাতালে নেওয়ার আগেই আমার আল্লাহ তাকে সুস্থ করে দেন। ঠিক কিনা জোরে বলেন? আছে না নাই? আছে। সকলেরই দরজা হইতে ফিরিয়া
তোমারি রোজায় রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? কত সুন্দর করে মানুষ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। এর জন্য আমার মাওলাকে ডাকা লাগবে, ঠিক কিনা জোরে বলেন? আমরা আমার মাওলাকে নিয়ে কবরে যাওয়া লাগবে। কবরে যাওয়া লাগবে কি লাগবে না জোরে কন? হয়তো আজকে না হয় কালকে না হয় পরশু, এরকম কত মানুষের জানাজা দিলাম, কত মানুষকে কবরে সহায় দিলাম, কত মানুষকে মাটি দিলাম। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা পরে দোয়া পরে মাটি দিতে, ঠিক না বেঠিক? আমার আল্লাহ ডাক দিয়ে বলে মিনহা খলাকনাকুম, এই মাটির থেকে আমি আল্লাহ তোমাকে বানাইছি। ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির থেকে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার মাটির মধ্যে তোমাকে যাওয়া লাগবে। আবার কিয়ামতের ময়দান আমি আল্লাহ কবরের মধ্যে পচাইয়া গলাইয়া সব কিছু শেষ করার পরেও কিয়ামতের ময়দানে তোমাকে আবার হুবহু আমি আল্লাহ বানাবো। পারবেন কি পারবেন না? পারবেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা আমি আল্লাহকে চেনো, তারপর আমি মাওলার কবরে যাও। কারণ কবর বড় ভয়ঙ্কর জায়গা, কবর বড় ভয়ঙ্কর জায়গা। আল্লাহ নবী বলেন, আমি হাদিস তেলাওয়াত করছি, আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী বলেন কারো কবরটা জান্নাতের বাগান, কারো কবরটা জাহান্নামের গাড়া। আমাদের প্রশ্ন হইতে পারে, কবর তো সবই মাটির কবর, গুনাহগারের কবরও মাটির, নেককারের কবরও মাটির, কথা ঠিক কিনা? আমরা তো কত মানুষ মাটি দিলাম, যাদের কবর গুনাহ করছে তাদের কবরও মাটির হয়েছে, যারা নেককার করলো তাদের কবরও মাটির হয়ে গেছে। কত মানুষকে মাটি দিলাম, কেউ তো কোনো দিন দেখলাম না গুনাহগার বা নেককার। বাবাজি, যারা নেককার তারা হলো ভালো মানুষ, যারা গুনাহগার তারা হলো খারাপ মানুষ। নেককারের এমন আলামত, যারা নেককার হয়ে মালিকের সামনে যাবে, যারা নেককার হয়ে দুনিয়ার থেকে বিদায় হবে, আমার মাওলা তাদেরকে এমন সম্মান দান করবে, আমার মাওলা তাদেরকে এমন ইজ্জত দান করবেন, কবরে যাওয়ার পরেও বাবা কাফনের কাপড় সহ লাশ তাজা পাওয়া যাবে, ঠিক কিনা? সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি ভারতের একজন বড় বাদশা ছিলেন, নাম শুনছেন কিনা? সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি ভারতের একজন বাদশা ছিলেন। শুধু বাদশাই ছিলেন না, তিনি বড় একজন আল্লাহর ওলি ছিলেন। এই সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি যখন দুনিয়ার থেকে বিদায় হইল, দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে 300 বছর পরে কবরের মধ্যে কাফনের কাপড় সহ লাশ তাজা পাওয়া গেছে। আল্লাহু আকবার জোরে বলো। বুঝা গেল গুনাহগার মানুষ নাকি না নেককার? কথা বলে বুঝা গেল আল্লাহর ওলি মানুষ। 300 বছর পরে কবরের মধ্যে কাফনের কাপড় সহ তাজা লাশ। বিশ্বাস হয় না? গাঁজাখুরি মনে হয়। এরকম প্রমাণ একজনও দেখছেন কোথাও? সংবাদ শুনছেন যে লাশ তাজা পাওয়া গেছে? শুনছেন? আছে না প্রমাণ? অসংখ্য প্রমাণ আছে। আমি বাস্তব একটা ঘটনা বলি। আল কারিম একটা পত্রিকা, মাসিক একটা পত্রিকা বের হয়। অনেকে পড়ছেন, অনেকে পড়ছেন, অনেকে পড়েন নাই। একটা মাসিক পত্রিকার মধ্যে একটা ঘটনা উল্লেখ করছে। ঘটনাটা ঢাকার মধ্যে, কিন্তু জায়গার নাম বলেন নাই, কারণ মানুষ ভিড়াভিড়ি করবে এর জন্য বলেন নাই। ঢাকার প্রত্যেকটা প্রায় মসজিদের মধ্যেই মাদ্রাসা এবং মসজিদ একসাথে হয়। ছোট্ট ছোট্ট বাচ্চারা তেলাওয়াত করে। ভোর রাতে উঠে যখন সমস্ত মানুষ ঘুমায়,
তখন ওই ছোট্ট ছোট্ট বাচ্চারা ঠান্ডা পানি দিয়ে উযু করে আল্লাহর কালাম তেলাওয়াত করে, ঠিক কিনা? এরকম ঢাকা শহরে প্রায় জায়গায় মাদ্রাসা আছে মসজিদের পাশে, আর ঢাকা শহরের মসজিদের পাশে প্রায় মসজিদের পাশেই কবরস্থান আছে, ঠিক কিনা? একদিন গভীর রাত্রে ছাত্ররা উঠে উযু করে যখন তেলাওয়াত শুরু করছে, একটা ছাত্র হঠাৎ করে পাশে কবরস্থানের থেকে আওয়াজ আসতেছে, বাঁচাও বাঁচাও বলে জোরে জোরে চিৎকার করতেছে। ওই ছোট্ট বাচ্চার কানে আওয়াজ যাওয়ার পরে তিনি চিন্তা করলে কারণটা কি, আওয়াজটা কোথার থেকে আসে। এবার তিনি পড়া বাদ দিয়ে একটু খেয়াল করে শুনলেন, হঠাৎ করে দেখে পাশে যে কবরস্থানের থেকে একটা আওয়াজ আসতেছে, বাঁচাও বাঁচাও। ছোট বাচ্চা ভয় পাওয়া গেল। পড়াশোনা শেষ করার পরে ফজরের নামাজ পড়লো, মনে করছে কি যেন এমনি মনে হয় কোনো আওয়াজ আসছে। পরের দিন আবার এরকম ভোর রাত্রে যখন উঠছে, ওঠার পরে এবার আওয়াজ আসতেছে। কালকে বলার পরে কিছু ছাত্রকে বলল, ভাইরা আমি এরকম একটা আওয়াজ শুনতে পাইলাম গতকালকে রাত্রে, বুঝলাম না কি আওয়াজ, কবরস্থান থেকে আওয়াজ আসতেছে, বাঁচাও বাঁচাও। আমি বুঝতে পারলাম না কিসের আওয়াজ। বন্ধু মনোযোগ দিয়া শোনো, আসলে আমাদের অবস্থা তো আমরা গরুর থেকেও খারাপ হয়ে গেছি। একটা গরু ধান খায়, আর একটা গরু পাশের আর একটা ফসল খাইতেছে। একটা গরুকে মালিক বাইরেইতেছে, আর ওই পাশের গরু বাইরে না দেখার পরেও সে খাইতেই আছে। ওই গরুর মধ্যে এই চিন্তা নাই যে ওরে বাইরে নেওয়ার পরে আবার আমারেও বাইরে আইবে, এই চিন্তা গরুর মধ্যে আছে? এই চিন্তা নাই যে এখন আমারে মালিক মারার পরে ওরেও মারবে, এই চিন্তা করলেও খাবার বাদ দেও যেখান থেকে তাড়াতাড়ি মালিকের পিটানের ভয়ে দৌড়াইতো। এর জন্য আমরা হাজারো মানুষকে দাফন দিয়ে আসলাম, হাজারো মানুষের জানাজা গেলাম, কিন্তু আমি নিজে পরিবর্তন হইলাম না। বুঝা গেল আমি গরুর থেকেও খারাপ, ঠিক না বেঠিক? বন্ধু কোন দিকে রওনা করছো, কোন দিকে যাবা, কোথায় কি নিয়ে রওনা করছো, একটু মনেরে বুঝাও। মাওলার কবরে যেহেতু যাওয়াই লাগবে, ও মা ও বোন একটু মনেরে বুঝাও, এই গভীর রাত্রে আমার মালিককে নিয়ে একটু কবরে যাও। আমার মালিক যত বড় তার আযাবও তত বড়, আমার মালিক যত বড় তার শান্তিও কিন্তু তত বড়। আমার মাওলা যত বড় তার জান্নাত তত বড়, আমার মাওলা যত বড় তার জাহান্নাম কিন্তু তত বড়, ঠিক কিনা জোরে কও? এর জন্য মরা লাগবে, কোনো সন্দেহ নাই। আজরাইল বলে আমার সামনে একবার যে আসবে, আমি যার বাড়ির দরজায় গিয়ে দরজা নক করব, দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি মিছিল করে, আমি আজরাইলকে ওই বাড়ির থেকে এক বিন্দু সরাইতে পারবে না, ঠিক কিনা? এক বিন্দু সরাইতে পারবে না রে বন্ধু। আমি আজরাইল একবার যার বাড়ির সামনে সিটি বাজাবো, দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি আমি আজরাইলকে ধাক্কায়, আমি আজরাইলকে একটা কদম ওখান থেকে সরাইতে পারবে না। এর জন্য আমার মাওলা কিনে কবরে যাওয়ার চিন্তা ভাবনা করো। দুনিয়ার টাকা পয়সা অর্থ আর শক্তির গরম দেখে কোনো লাভ নাই, ঠিক কিনা জোরে বলেন? ঠিক। আজকে অর্থ সম্পদের গরম দেখে কোনো লাভ নাই, শিক্ষার গরম দেখে কোনো লাভ নাই। তোমার আমার থেকে বড় শিক্ষিত সাহাবায়ে কেরাম ছিল, ঠিক কিনা জোরে বলেন? নবীরা বড় দামি ছিলেন, ঠিক কিনা জোরে বলেন? আজকে বন্ধু শিক্ষার অবস্থা এত খারাপ, আজকে ট্রান্সজেন্ডার, আজকে আপনি ইচ্ছা করলেই মহিলা পুরুষ হয়ে যাবেন, ইচ্ছা করলেই পুরুষ মহিলা হয়ে যাবে। এটা কোনো শিক্ষা হইল নাকি? কি একটা লোক রাস্তায় কাগজ টুকাইতেছে, এরকম লোক আছে না নাই? আছে। একটা লোক ক্ষুধার তাড়নায় ডাস্টবিনের ময়লা খাইতেছে, আছে না নাই? ক্ষুধা লাগছে, খাওয়ার কিছু নাই, এখন ডাস্টবিনের মধ্যে দেখতেছে পচা রুটি ফালাইয়া দিছে, অথবা গতকালকে রাত্রে বাসার মধ্যে রুটি ভাজছিল, ওই রুটি 2 দিন হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ডাস্টবিনের মধ্যে ফালাইয়া দিছে। যদিও রুটিটা দেখতে পচা, কিন্তু ওই ব্যক্তির কাছে বড় ভালো, কারণ তার পেটের মধ্যে ক্ষুধা। রাস্তায় খুঁজে কোথাও কোনো খাবার ব্যবস্থা নাই, হঠাৎ করে দেখতেছে একটা রুটি, কুকুর ওখানে মুখ দিছে। ওই ব্যক্তি গিয়া কুকুরের মুখের থেকে রুটিটা থাবা দিয়ে নিজে খায়া ফেলছে। বোঝা গেল কুকুরেরও যেমন ক্ষুধা, ওই মানুষটারও তেমন ক্ষুধা, ঠিক কিনা জোরে বলো? এখন ওই ব্যক্তি ডাস্টবিনের মধ্যে ময়লা খাইতেছে,
কুকুরের সাথে একসাথে ময়লা খায়, কাকির সাথে একসাথে ময়লা খায়, কাকু ময়লা খায়, মানুষটাও ময়লা খায়, একটা চড়ুই পাখিও খায়, একটা মানুষও খায়, একটা কুকুরেও খায়, একটা মানুষও খায়, একটা শিয়ালও খায়, একটা মানুষও খায়, এক জায়গায় বসে খাইতেছে। এখন আমরা কেউ বলবো কিনা ও কুকুর হয়ে গেছে? কেউ বলবেন? কেন? ও তো ডাস্টবিনের ময়লা খাইতেছে, কে বললেই তো হয়ে গেল কুকুর। ট্রান্সজেন্ডার মানে কি? মহিলা আপনি মহিলা হয়ে যাবেন, আপনি পুরুষ হয়ে যাবেন। মনে মনে বলবেন আমি এখন মহিলা হয়ে গেলাম, বাস মহিলা। আবার পুরুষ মনে মনে বলবে আমি এখন পুরুষ হয়ে গেলাম, বাস পুরুষ হয়ে গেলেন। তাহলে তো ওই পাগলের কথা এটাই হবে যে পাগল যে আমরা সবাই বলবো সে কুকুর, কারণ কুকুরের সাথে খাইতেছে, কুকুর হয়ে যাবে। বুঝা গেল এটা পাগলের প্রভাব, ঠিক না? ঠিক জোরে বলেন। এরকম হাজারো মানুষ দুনিয়ার মধ্যে আছে না নাই? হাজারো মানুষ আছে যেই মানুষগুলা আমার আল্লাহকে গালি দিতেছে। হাজারো মানুষ দুনিয়ার মধ্যে আছে যেই মানুষগুলা কোরআনকে গালি দেয়। হাজারো মানুষ এরকম আছে যেই মানুষগুলো আমার নবীকে গালি দেয়, ঠিক কিনা জোরে বলেন। আজকে হাজারো মানুষ আছে, হাজারো বেঈমান আছে যেই বেঈমানের আমার নবীকে কুলাঙ্গার বলে, যারা সন্তান বলে, নবীকে চরিত্রহীন বলে, কথা ঠিক কিনা বলতে বলেন। আজকে ইসরায়েলি যারা আছে, এই ইসরায়েলি ইহুদির বাচ্চাদের মতো যারা আছে, এই সমস্ত মানুষরা আজকে আমার নবীকে গালি দিতেছে। আজকে আমাদের প্রশ্ন হলো এইটা, যাদের ঈমান সবল, যারা মজবুত ঈমান নিয়ে মুসলমান হিসেবে দাবি করতেছি, উচিত ছিল এরকম যে আমার নবীকে গালি দেবে, আমার নবীকে কটূক্তি করবে, তার জিহ্বাটা টান দিয়ে কুকুরকে দেওয়া উচিত, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু কই আমাদের ঈমানের অবস্থা? ঈমান দুর্বল, ঠিক কিনা জোরে বলেন। কোথায় মোদের মুসলমানি, কোথায় যে কোরআন, মুসলমানের মুখে শুনি হরে রামের গান, ঠিক কিনা? মসজিদেতে যায় না হিন্দু, ঈদগাহেতে নয়, মুসলমানের সন্তান কেন ওদের পূজায় যায়? কত কেনা আছে না নাই? একটা হিন্দুর বাচ্চা মসজিদে দেখছেন জীবনেও? ঈদগায় দেখেন নাই? মসজিদও আসলো না, ঈদগাহও আসলো না, কিন্তু আমরা কি করি? আহা, ঈমানের অবস্থা কি? মসজিদেতে যায় না কিন্তু ঈদগাহেতে নয়, মুসলমানের সন্তান কেন ওদের পূজা যায়? কি বলিব দুঃখের কথা, কি বলিব দুঃখের কথা, এই কি মুসলমানের শান, মুসলমানের মুখে শুনি হরে রামের গান, মুসলমানের মুখে শুনি হরে রামের গান। মসজিদেতে যায় না পাওয়া বাটি চালান দিয়ে, মন্দিরেতে যায় না থাকা মুসলমানের ভিড়ে, ঠিক না বেঠিক? হারমোনিয়াম বাজাইয়া শোনে রাধা কৃষ্ণের গান, মুসলমানের মুখে শুনি হরে রামের গান, মুসলমানের মুখে শুনি হরে রামের গান। কোথায় মোদের মুসলমানি, কোথায় যে কোরআন, মুসলমানের মুখে শুনি হরে রামের গান, ঠিক না বেঠিক? এর থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, কারণ মরার পরে হিসাব দিবে আমি না আমার বাবা? কারটা কে দিবে? আমার সন্তান দিবে? আমার পিসাব, আমার দলের নেতা কেউ দিবে? কেউ আমার প্রশ্ন জবাব দিবে না। আমার প্রশ্ন জবাব আমাকেই দিতে হবে, কথা ঠিক না? এবার বন্ধু, ওই বাচ্চাটা হঠাৎ করে আওয়াজ শুনতে পাইল। আওয়াজের পরে পরের দিন আবার যখন ভোর রাত্রে তেলাওয়াত করার জন্য উঠলো, ওঠার পরে এবার জোরে জোরে আবার আওয়াজ, বাঁচাও বাঁচাও, এবং পাশে যে ছাত্রদেরকে বলছে তারাও আওয়াজ শুনতেছে, বাঁচাও বাঁচাও। একটা বিকট আওয়াজ, ভয় পেয়ে গেছে। গভীর রাত্র, হঠাৎ করে ভয় পাওয়ার পরে চিন্তা করলো কারণটা কি হয়ে গেল। তেলাওয়াত করতেছে, ফজর হয়ে গেছে। সকালবেলা তার উস্তাদদেরকে ডাক দেয়া বলে, হুজুর গতকালকে এরকম আওয়াজ শুনলাম, আজকে আওয়াজ শুনলাম, বাঁচাও বাঁচাও, এই কবরস্থানের থেকে আওয়াজ শুনতেছি। এবার উস্তাদ বলতেছে, কি শুনছো? ভালো করে দেখে নাও, আগে বুঝা লাও, আগে শুনে লাও কি অবস্থা, একটু দেখে নেই। এটা বলার পর আবার পরের দিন একই অবস্থা, ওই ভোর রাত্রে আওয়াজ আসতেছে, বাঁচাও। ওই মাদ্রাসার নামও বলা হয় নাই, ওই মসজিদের নামও বলা হয়নি, কারণ কি মানুষ দেখার জন্য ভিড় করবে।
মানুষের মধ্যে আতঙ্কের জন্য নাম বলে না, শুধু ঘটনাটা উল্লেখ করছেন। এই বেশি না মনে হয় সম্ভবত 8-10 বছর আগের কথা। এবার বন্ধু বাঁচাও শব্দ শোনার পরে এখন জোরে আওয়াজ আসতেছে, উস্তাদরা শুনে, ছাত্ররা শুনে, সবাই শুনতেছে। ওই মসজিদে যারা আসছে ফজর নামাজ পড়ার জন্য সবাই শুনতেছে বাঁচাও বাঁচাও। এখন জোরে জোরে আওয়াজ, এমন বিকট আওয়াজ কোনোদিন কেউ শোনে নাই। ফজর নামাজের পরে এবার উস্তাদরা ডাক দিয়ে বলতেছে এলাকার মানুষদেরকে, ভাই মহল্লার যারা আছেন সবাই একটু বসেন। এই যে আওয়াজ শুনতেছেন, এই মহল্লা আপনাদের কবরস্থান, আপনাদের আত্মীয় স্বজন এই কবরের মধ্যে দাফন করা হয়েছে। যার যার কবর এখানে আছে সবাই চেনেন। কারো ভাই, কারো বাবা, কারো বন্ধু মারা গেছে, কারো মা বাবা মারা গেছে, সবাই সবার কবরের সামনে এসে দাঁড়াবেন। এই এলান দেওয়ার পরে সমস্ত মানুষ এলানের মতো কাজ করলো, সবাই কবরস্থানে আসলো। কবরস্থানে আসার পরে সবাই সবার কবর চিহ্নিত করলো, এইটাই কবর, এইটাই কবর। সব মানুষকে খুঁজে পাওয়া গেল, কিন্তু ওই কবরের থেকে এখন আওয়াজ আসতেছে বাঁচাও বাঁচাও। ওই কবরের পাশে কোনো লোকজন নাই, কেউ নাই। উদ্দেশ্য যে কবরকে নিয়ে, ওই কবরে কোনো লোকজনই পাওয়া যায় না, কোনো আত্মীয় স্বজন নাই। হঠাৎ করে একটা যুবক মানুষ, অল্প বয়স, ওই যুবক মানুষটা আসলো। আসার পরে বলতেছে আমিও সংবাদটা শুনলাম, শোনার পরে আমিও আসতে আমার দেরি হয়ে গেছে। এই কবরটা আমার একটা বোনের। এবার বলতেছে সেও শুনতেছে বাঁচাও বাঁচাও, জোরে জোরে আওয়াজ। এবার লোকজন সবাই মিলে বলতেছে ভাই আমরা সবাই একটু দূরে সরিয়া যাই, যেহেতু মহিলা মানুষ কবরে কি অবস্থা আমরা জানি না, ইজ্জতের ব্যাপার স্যাপার আছে, সবাই দূরে চলিয়া যাও। ওই বাচ্চাটাকে বললো, যুবককে বললো, বাবা তোমার বোনের কবর, তুমি একটু কবরের পাশে গিয়া মাটি সরাইয়া দেখো কি অবস্থা। বন্ধু একটু শোনো, দিলের কান দিয়ে শোনো, আমলের ন্যায়তে শোনো, একদিন কিন্তু কবরে যাওয়া লাগবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তুমি যত দূরে পলায়ন করো না কেন, মৃত্যু তোমার সাথে মোলাকাত করবে, কোলাকুলি করবে, কোনো সন্দেহ নাই। মৃত্যু তোমার সামনে আসবে, কিন্তু কি নিয়ে মৃত্যুর বিছানায় সবাইটা কিন্তু চিন্তার বিষয়। এবার ওই বাচ্চারা যখনই কবরে, ওই যুবকটা কবরের পাশে গিয়া দুই পাশের মাটি যখন সরা দিল, দুই পাশের মাটি সরা দিয়া যুবকটা যখন কবরের দিকে নজর দিল, নজর দেওয়ার পরে এমন একটা চিৎকার মারল, ওই চিৎকারের সুরে যুবক বেহুশ হয়ে পড়িয়া গেছে। মুহূর্তের মধ্যে তার মুখ দিয়ে লালা বের হয়ে গেছে, হাত পা শরীর কম্পন শুরু হয়ে গেছে। আরে কিসের কবর, কিসের কি, ওই ব্যক্তিকে বাঁচানো এখন কষ্ট। সবাই মিলে বলে তাড়াতাড়ি ধরো, ওই যুবকদের নিয়ে হাসপাতালে ভর্তি কর। আল্লাহ মনের বুঝাও রে মন, কি নিয়া মাওলার কবরে রওনা দিলি। সুখের বাড়ি শখের সংসার সাজাইয়া চইলা যাবা খালি হাতে রওয়ানা। সুখের বাড়ি সাদের সংসার সাজাইয়া ও চিন্দেশে যাইতে হবে চলিয়া, ও চিন্দেশে যাইতে হবে চলিয়া। যেই বাড়ির নাই ঘর
হবে মাটির বিছানা, চতুর্দিকে হবে মাটির বিছানা। যুবককে নিয়ে হাসপাতালের মধ্যে ভর্তি করিয়া দিল। এবার যুবক হুঁশ হয় না। একদিন, 2 দিন, 3 দিন, অনেক দিন যাওয়ার পরে, 5-7 দিন যাওয়ার পরে যুবক কোনো রকম হুঁশ যখন ফিরে আসে, আবার যখন ওই কথা মনে পড়ে আবার বেহুশ হইয়া পড়িয়া যায়। এরকম করতে করতে হাসপাতালে অনেক দিন কাটিয়া গেল। এবার লোকজন বলল কি করা যায়, যুবকের অবস্থা বড় খারাপ। এবার চিকিৎসা চলতেছে, করতে করতে মোটামুটি একটু সুস্থের দিকে আসছে। এবার ডাক দিয়ে বলে, ভাই ও যুবক, তুমি কি দেখলা? এরকম কেন বেহুশ হয়ে পড়লা রে বাবাজি, কি একটু বলো। এবার যুবক বলতেছে, বাবা আমারে জিজ্ঞেস করেও না, আমি সহ্য করতে পারি না, আমি অবস্থা বর্ণনা করার মতো আমার অবস্থা নাই। বলে না একটু বলো। বলে আমি যখন 2 পাশের মাটি সরাইতেছিলাম, আল্লাহ বড় ভয়ঙ্কর, আমি তাকে দেখি আমার বোনের নিচের ঠোঁটটা নিচের দিকে টানিয়া ঝুলাইয়া দিছে, উপরের ঠোঁটটা উপরের দিকে উঠিয়া গেছে, কাফনের কাপড়গুলা তার মুখের মধ্যে ভরিয়া রাখলো। এমন বিকট চেহারা আমি জীবনে কোনোদিন দেখি নাই। আমার এমন অবস্থা হইল রে বন্ধু, আমি এটা সহ্য করতে পারবো না। এই কথা বলিয়া যুবক আবার বেহুশ হয়ে পড়িয়া গেল। বন্ধু, এরকম হাজারো ঘটনা আছে। পটুয়াখালীতে এক আল্লাহর বান্দা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠছে। নামাজে ওযু করার সময় যখন উঠানের মধ্যে দাঁড়াইল, আগের মানুষ বেশিরভাগ কবরস্থান হইতো পুকুরের পাড়ে কবর দিত। হঠাৎ করে পুকুরের পাড়ের দিকে নজর করছে, নজর করে দেখতেছে আগুন ধোঁয়া দেখা যায়। এবার তার স্ত্রীকে ডাক দিল, স্ত্রী আমি কি ভুল দেখি না কি, দেখো দেখি ওই যে পুকুরের পাড়ে কি যেন আগুনের ধোঁয়া দেখা যায় বাঁশঝাড়ের নিচে। স্ত্রী বলে, কি জানো, মনে হয় কুয়াশা নাকি, তুমি আনতেছে কি দেখতেছো, চলো ঘরে চলো। এবার ঘরে চইলা গেল। পরের দিন আবার তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠছে। এবার দেখতেছে এমন আগুন একেবারে ধাউ ধাউ করে উপরে ওইটা বাঁশঝাড় বাঁশ সব পুড়িয়া গেছে। এবার আশেপাশের লোক ডাক দিল, ভাই কে কোথায় আসো, ঘুম বাদ দাও, আসো দেখিয়া যাও কবরে, ওই পুকুরের পারে কবরে আগুন দেখা যায়। এবার লোকজন আসিয়া দেখে আসলে পুকুরের পারে কবরে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। এবার সকাল হইল। সকাল হইয়া গিয়া যখন পুকুরের পারে দেখে, এখনো দেখে কবর থেকে ধোঁয়া, পাশের বাঁশগুলা সব পুড়িয়া গেছে। খোঁজ নিয়ে জানা গেল একটা সুৎখোরের কবর। ও বন্ধু, যেই কবরে আগুন, যেই কবরে জাহান্নামের আগুন 2600, যেই কবরে ধোঁয়া, এইটা বোঝা গেল গুনাহগারের কবর। আবার এমন কবর আছে রে বন্ধু, আমি কুড়িগ্রাম গেছি, ঘুঘু মুন্সির নাম অনেকে শুনছেন। ধরলা নদীর পারে তাকে যখন মাটি দেওয়া হয়েছে প্রথম, 8 বছর পরে নদী ভাঙ্গনের পরে তার পাও বের হয়ে গেছে। লোকজন গিয়া দেখে যে এই লোকটার পাও বের হয়ে গেছে। যখন কবরের 2 পাশে মাটি সরায় দেখলো, একেবারে তাজা লাশ। এই লোকটা চরমনার মুরিদ ছিল, ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহির মুরিদ ছিল। আবার এক জায়গায় গিয়া দূরে নিয়ে এক জায়গায় মাটি দিল। আবার ওই ধরলা নদীর পারে ভাঙতে ভাঙতে আবার গিয়া প্রায় 12-15 বছর পরে আবার ভাঙছে। আবার গিয়ে সেখানে দেখতেছে তাজা লাশ। এরপরে আবার নিয়ে দূরে মাটি দিছে। এরপরে 33 বছর পরে আবারও সেই নদীর ভাঙ্গনে পাও বের হয়ে গেছে। আমি তার কবর জিয়ারত করছি। ওই মাদ্রাসার শিক্ষকরা আমারে বলছে, হুজুর আমি গোসল করাইছি, হাত দিয়ে গোসল করাইছি, কাপড়ের কাপড় আবার নতুন করে পরায় দিলাম,
মনে হয় যেন এখনো হাতের থেকে ঘেরান আসে। তার কবরের সামনে দাঁড়ায় যখন জিয়ারত করলাম, আল্লাহ বুঝানো যাবে না, দিলটা বড় শান্তি হয়ে গেছে। আসলে আমাদের অবস্থা হয়েছে গুনাহ করতে করতে দিল শক্ত হয়ে গেছে, চোখে পানি নাই, চোখে পানি নাই, চোখে পানি নাই। এর জন্য মরা যেহেতু লাগবে বন্ধু, গুনাহগারও মরবে, নেককারেরও মরবে, খারাপ মানুষও মরবে, ভালো মানুষও মরবে, নামাজিরাও মরবে, বেনামাজিরও মরবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ রিস্কাওয়ালাও মরবে, ঠেলাওয়ালাও মরবে, ভিক্ষুকও মরবে, 20 তলা বিল্ডিংয়ের মালিকও মারা যাবে, কোটিপতিও মারা যাবে, তামাম দুনিয়ার বাদশার মালিক সেও মারা যাবে। সবাই একদিন দুনিয়ায় থাকবে না। কিন্তু বিষয়টা হইলো তুমি আর আমি কি নিয়ে মৌতের বিছানা শুইলাম? আপনার আর আমার কোনো কথা না। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, যখন নেককারের মৃত্যুর সময় হয়ে যাবে, আল্লাহু আকবার, একটু দিলটাকে ভাঙিয়া চক্ষু বন্ধ করিয়া শোনো বন্ধু, চক্ষুটা বন্ধ করিয়া মহব্বতের কান দিয়া শোনো। কারণ কোন দিকে রওনা দিলা একটু মনের বুঝর মন, কি নিয়া মাওলার কবরে রওনা দিনি, মনের বুঝাও ও মন, মাওলাকে রাজি করলি কি করলি না রে মন, কি নিয়া মাওলার কবরে রওনা দিনি। ওরে আমার অবুঝ মন, ওরে আমার পাগল মন রে, কোনবা দেশে দিলারে মন রওয়ানা, কিসের জন্য হইলা এত দিওয়ানা? আপন আপন যতই বলো সবই যে স্বপ্নের মতো, খালি হাতে দিতে হবে রওয়ানা। কত টাকা করছো কামাই, কাফনের যে পকেট নাই, 3টা টুকুরা কাপড় সারা সঙ্গে কিছুই যাবে না। ওরে আমার অবুঝ মন, ওরে আমার পাগল মন রে, কোনবা দেশে দিলারে মন রওয়ানা, কিসের জন্য হইলা এত দিওয়ানা? নেককারের কাছে যখন আজরাইল হাজির হয়ে যাবে, আসিয়া সালাম দিবে, আসসালামু আলাইকুম। জিজ্ঞেস করে, ভাই তুমি কে? বলে আমি আজরাইল। আজরাইল বড় ভয়ঙ্কর ব্যক্তি, শোনার পরে ঘাবড়ে যাবে, চিন্তায় পরে ভয় ঢুকিয়া যাবে। আজরাইল আলাইহিস সালাম ডাক দিল, ভাই তোমার ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আমি মাওলা, আমি আসিয়া দেখলাম তোমার কলবের মধ্যে আমার মাওলার জিকিরে ভরা, তোমার কলবের মধ্যে আমার নবীর মহব্বতে ভরা, তোমার কোনো টেনশন নাই, আমার মাওলা তোমার উপরে রাজি হয়ে গেছে। এই বলে আজরাইল আলাইহিস সালাম তার সামনে জান্নাতের একটা ছবি ধরবে। যখন জান্নাতের নাজ জামাত আল্লাহর বান্দা দেখতে পাবে, দেখার সাথে সাথে ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য পাগল। আল্লাহর নবী বলেন, এই মুহূর্তে আজরাইল তার জানটা কবজ করে নিয়ে যাবে। এমনভাবে কবজ করবে, একটা ছোট্ট বাচ্চা যেমন দুধ খাইতে খাইতে কখন ঘুমায় পড়ে, মা নিজেও টের পায় না, ঠিক নেককার বান্দা যখন দুনিয়ার থেকে বিদায় হবে,
এমনভাবে বিদায় হবে মনে হয় যেন কোনো টের পাওয়া যাবে না। দুনিয়ার মানুষ, এলাকার মানুষ তার জন্য আফসোস করবে, জানাজা দিয়ে যখন কবরে রাখবে সমস্ত মানুষ তার জন্য কান্নাকাটি করবে, বলবে এলাকার মধ্যে লোকটা বড় ভালো ছিল, ঠিক কিনা? বলবে লোকটা বড় ভালো ছিল। আমার আল্লাহ ডাক দিল, আজরাইল ও ফেরেশতা তাকায় দেখ, এই লোকটার জন্য এলাকার মানুষ কান্দে, আফসোস করে, লোকটা বড় ভালো ছিল। যখন জানাজা দিয়ে কবরে শোয়াইবে জিজ্ঞেস করবে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। আল্লাহর বান্দা তো সবসময় মাওলার জিকিরের হালতে থাকতো, আল্লাহর বান্দা সবসময় মসজিদের মধ্যে লটকানো থাকতো, আল্লাহর বান্দা সবসময় ভালো মানুষের সাথে সহযোগিতা করত, আল্লাহর বান্দা বড় ভালো মানুষ ছিল। প্রশ্নের জবাব দিয়ে দিবে। এবার আল্লাহ ডাক দিল, ও ফেরেশতা দেরি করিস না, আমার বান্দা কষ্ট করে জান্নাত কামাই করলো, সমস্ত মানুষ ঘুমাইছিল, আমার বান্দা ল্যাপটারে ফালায় দিয়া ঠান্ডা পানি দিয়ে উযু করিয়া ফজরের নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়ায়া গেছে। আমার বান্দা শখ করে জান্নাত কামাই করলো, আমার বান্দারে জান্নাতের বিছানা বিছায়া দাও। আমার বান্দা এখন ঘুমাও, এমন ঘুম দিবে এক ঘুমে আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। আল্লাহ হিসাব নিকাশ শুরু করিয়া দিবেন। আমার মাওলা তাকে ডান হাতে আমলনামা দিয়ে বলবে, বান্দা যাও, টেনশন নাই, কিয়ামতের ময়দানের কোনো ভয়াবহতা আসবে না, যাও, আমি মাওলা তোমাকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায়া দিলাম। আল্লাহ তুমি এমন মৃত্যু আমাদেরকে দান করো। ও বন্ধু, ঠিকই গুনাহগাররাও দুনিয়ায় থাকবে না, বেনমাজি নাফরমানেরাও দুনিয়ায় থাকবে না। আল্লাহ আল্লাহ। নবীজি বলেন, বদমাইশের মৃত্যু এত কঠিন, একটা জ্যান্ত ছাগলের চামড়া খসানো যেমন কষ্ট, একটা বেঈমানের মৃত্যু তার থেকেও বেশি কষ্ট। আসমানে মাথা জমিনে পাও, বড় বড় একটা চোখ দিয়ে যখন নাফরমানের দিকে তাকাইবে, নাফরমানের কলিজাটা শুকায় যাবে, নাফরমান অস্থির হয়ে যাবে, বলবে, ভাই আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আজরাইল আমারে একটু সময় দাও, আমি আর জীবনে নাফরমানি করব না। আজরাইল বলবে, নাফরমান, আমার মাওলা তোরে কত নিয়ামত খাওয়াইলো, গাভীটা এক জায়গায় বাঁধছো, বাছুরটাকে আর এক জায়গায় বাঁধছো। আল্লাহ সারা রাত্র বাছুরটা চিল্লার কান্দে, মা আমার গলাটা শুকায় গেল, মা গো একটু দুধ দাও। এক জায়গায় বানলে সারা রাত্র বাছুর দুধ খাইয়া ফেলবে, এর জন্য বাছুরটাকে দূরে রাখছো, গাভীটাকে আর এক জায়গায় বান্ধিয়া সারা রাত্র বাছুরটা চিল্লাইলো আর কান্নো, আর একটু দুধ দিলা না। সকালবেলা বাছুরটাকে দুহাইয়া বাছুরটা দিয়া দুধটাকে পানাইয়া বাজারের মধ্যে 8 কেজি 10 কেজি দুধ নিয়া বাজারের মধ্যে গেলা, বিক্রি করিয়া চাউল ডাল কিনিয়া নিলা, বাবা বাচ্চা পোলাবান দিনিয়া খাইলা। আবার বাছুরটাকে যখন সারিয়া দিয়েছে তখন আবার দুধের মধ্যে মুখ লাগাই দিয়েছে, মুখ লাগাই দিয়ে আর একটা চিল্লানি মারছে, মা সারা রাত্র মা দুধ পাই নাই, এখন মনে করছি সকালবেলা দুধ দিবি, এখনো ওয়ালান খালি রে মা, এখন আর মুখ সহ্য হয় না মা গো, আমার জিহ্বাটা শুকায় গেছে। আজরাইল ডাক দে বলে, বান্দা তোরে কত মহব্বত করে আমার মাওলা খাওয়াইলো, আমার মাওলার হুকুম মানো নাই। আল্লাহ ডাক দে বলবে, আজরাইল আমার নাফরমান রে ধরিয়া লইয়ায়। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদেশ করবেন, আল্লাহর আজরাইল ওই নাফরমানের সিনার উপরে বড় বড় হাত দিয়া নাফরমানের সিনার উপরে যখন খপ করে আঘাত মারবে, সমস্ত টান মারিয়া রুহটাকে নিয়ে আসবে, আল্লাহ জাহান্নামের মধ্যে পড়িয়া যাবে। নাফরমানের জন্য কেউ আফসোস করবে না, সবাই বলবে মরছে, ভালো হয়ে গেছে, মরছে, আমরা এলাকার মানুষ বাইসা গেছি, ঠিক কিনা জোরে কর। নাফরমানের মৃত্যু বড় কঠিন। আল্লাহ, কেউ বা কাফনের কাপড় আনার জন্য বাজারে গেল, কেউ বা কবর করার জন্য ব্যস্ত, কেউ বা বাঁশ কাটার জন্য ব্যস্ত, কাফনের কাপড় নিয়ে আসিয়া গোসল দিয়া
তিনটা কাপড় দিয়া পেশ মারিয়া জানাজার জায়গায় লইয়া গেল। চারটা তাকবীর দিয়া জানাজার নামাজ পড়ে যখন লাশটাকে কান্দের মধ্যে নিয়া যখন কবরের দিকে রওনা দেয়, এবার নাফরমান বলে চিল্লার কান্দে। আল্লাহর নবী বলেন এই নাফরমানের চিল্লানি যদি কোনো মানুষ শুনতো, ওই লাশ ফালায়া দিয়া জঙ্গলে যাইতো আর জীবনে বাড়ি যাইতো না। ওই নাফরমান চিল্লার বলে ভাই রে বাবা বন্ধু আমারে ওই কবরে নিস না, ওই কবরে আমি একা থাকতে পারবো না, আমারে পানিতে ফালায়া দাও, জঙ্গলে ফালায়া দাও, আমি তোদের বাড়িতে যাব না। তোমরা তো আর দেখো না যেই কবরে আমাকে নিয়ে রওনা দিলা ওইটা তো কবর না, ওইটা 99টা সাপের একটা ঘর, ওখানে নিলে আমারে কামড়ায়া রাখবে না। কে কার আওয়াজ শুনল? লাশটাকে এক পাশে রাখিয়া দুইজন নামিয়া যায়, নামিয়া গিয়া লাশটাকে দুইজন নিচে নামিয়া লাশটাকে নিচে রাখে উঠিয়া যায়। এবার বাঁশ দিল, কলা পাতা দিয়ে আস্তে আস্তে কবরটা অন্ধকার হয়ে গেল। এবার মাটি দিল, মাটি চতুর্দিকে মাটি, চারাইনে মাটি, বামে মাটি, উপরে নিচে সব জায়গায় মাটি। এখন কবর অন্ধকার। প্রশ্ন করলো মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। নাফরমান আমার মাওলার সাথে পরিচয় না থাকার কারণে, নাফরমান বেনমাজি হওয়ার কারণে, সুদখোর হারামখোর হওয়ার কারণে জবাব পারে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ফিরিস্তা নাফরমান শখ করে জাহান্নাম কামাই করছে, জাহান্নামের সাথে একটা লাইন বানায় দাও, সাথে সাথে জাহান্নামের আগুনগুলো আসিয়া ভরিয়া যাবে, সাপগুলা কামড়াইতে থাকবে, 99টা সাপ শুধু কামড়াইতেই থাকবে। আল্লাহ নবী বলেন এক একটা সাপের কামড় একটা সাপে যখন দংশন করবে, ওই সাপের বিষ 40 বছর পর্যন্ত তার গায়ের মধ্যে থাকবে। আবার আর একটা ঠোকর মারবে, এরকম 99টা সাপ শুধু কামড়াইতেই থাকবে। এরকম শুধু শাস্তি আর শাস্তি। ও বন্ধু মনকে বুঝাও রে, মন সহ্য করতে পারবিনি। এরপরে কিয়ামতের ময়দান, এই কিয়ামতের ময়দানে 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে। সূর্যরা 1 বিঘা দেখা দুপুর আসবে, সূর্যের তাপে মাথার মগজটা টাস টাস করে ফাটিয়া যাবে। আল্লাহ বাম হাতে আমলনামা দিবে, টানিয়া কুত্তার মতো জাহান্নামে ফালিয়া দিবে। মনের বুঝরে মন কি নিয়ে মাওলার খবরে রওনা দিনি রে মন, মনকে বুঝাও রে মা ওরে বাবা। ও যুবক ও বুড়া কি নিয়ে মাওলার কবরে রওনা দিলা? আসো আমার মাওলার কাছে একটু গুনার জন্য পানা চাই। আমার মালিকের কাছে বলি মালিক আমাদেরকে তুমি মাফ করিয়া দাও। সবাই মাওলার দরবারে কান্দো, মাওলার দরবারে কান্দো, মাওলার কাছে মাফ চাও। আমার মাওলা মাফ করতেই পারে, বান্দাকে ক্ষমা করতেই পারে। এর জন্য আমার মাওলার দরবারে মাফ চাও। এখন গভীর রাতে আমার মাওলা কাউকে ফেরত দিবেন না। আমার মাওলাকে মহব্বতের সাথে ডাকি। আমার মাওলার কাছে আমরা জীবনের শেষভাবে দোয়া করি। হইতে পারে জীবনের কারো শেষ মোনাজাত হইতে পারে, হইতে পারে জীবনের কারো শেষ মাহফিল হইতে পারে। ঠিক কিনা জোরে বলো? এর জন্য দিলটাকে ভাঙিয়া দিয়া চক্ষুটাকে বন্ধ করিয়া বন্ধু যেমন এক মাওলার দরবারে কান দিয়া গুনাহ মাফ করানো লাগবে। আল্লাহুম্মা আমিন। बुजुर्गी का नहीं हमको ज़रूरत, गुलाम अपना बना ले आए खुदाया। न अमेरिका न लंदन से उल्फत, हमें बस्ते मदीना कर खुदाया। या इलाही रहम कुन बरमाहमा, आफू कुन जुमला गुनाह माहमा।
মাওলা এক ফোঁটা নাপাক পানি আমাদেরকে বানায়া দুনিয়ায় কয়েকদিন ঘুরায় ফিরে আবার অন্ধকার কবরে নিয়ে যাবা। এই দুনিয়ায় কাউকে থাকতে দিবা না। ভাই বন্ধু, টাকা পয়সা, অর্থ সম্পদ যাদেরকে আপন মনে করি, কেউ তো আসলে আপন না। ওই অন্ধকার কবরে তুমি ছাড়া কেউ আপন হবে না। ও বুড়া বাবাজি, মালিকের দরবারে দুই চোখে পানি ফেলা কান্দ। ও ঘরের মা বোনেরা, মালিকের দরবারে কান্দ। যদি কান্না না আসে মনের বুঝরে মন, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া ঢুকছিলা। কত মানুষ বাতাস করছে, সম্মান করলো, কত মানুষ শরবত খাওয়াইছে, কত মানুষ বাতাস করছে। আবার এমন একটা দিন আসবে রে মন, এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বাহির হবা। ছেলে কানবে মামা করিয়া, মেয়ে কানবে বাবা বাবা করিয়া। জবাব দেওয়া হবে না। কান্দ ও যুবক কান্দ, কান্দরে বুড়া কান্দ। দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া ঠান্ডা হয় না, দুনিয়ার মার্কেটে আগুন লাগলে যেমন ফায়ার সার্ভিসের পানি ছাড়া ঠান্ডা হয় না, ঠিক তদ্রূপ তোমার আর আমার গুনার কারণে কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে। এই জাহান্নামের আগুন দুনিয়ার কোনো পানিতে ঠান্ডা হবে না। এই জাহান্নামের আগুন ঠান্ডা করার জন্য চোখের পানি লাগবে। ইবুকু ইবুকু ফাইল্লাম তাবুকু ফাতাবাকু। এর জন্য নবী আলাইহিস সালাম বলে, কান্দো কান্দো। কান্না না আসলে কান্নার ভান করো, মুখটাকে একটু কান্নার মতো করো। আল্লাহর নবী বলেন, যারা দুই ফোঁটা চোখের পানি জাহান্নামের ভয়ে ফালাইবে, এই চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ তাকে মাফ করিয়া দিবেন। এর জন্য জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে কান্দো। ওই কবরে একা কেমনে থাকবি রে মন, যেখানে সাথী নাই বাতি নাই। এখন মারা গেলে লাশটাকে বারান্দার মধ্যে রাখিয়া দিবে। আল্লাহ, কত দামি ঘর বানাইলাম, ছাদ দিলাম, বিল্ডিং করলাম, টাইলস করলাম, এসি রুম বানাইলাম। এখন মারা গেলাম, লাশ পাহারা দেওয়ার লোক নাই, ওই বারান্দার মধ্যে রাখিয়া দিল। ছেলে সন্তানেরা জমি জমা নিয়ে ভাগ বাটারা শুরু করিয়া দিল। আল্লাহ, কি নিয়ে মাওলার কবরে রওনা দিলি? এ যুবক, যদি কান্না না আসে মনের বোঝরে মন, তুই কি এত খারাপ হয়ে গেলি? তোর দিল কি এত পাথর হয়ে গেল? তোর দিল কি এত শক্ত হয়ে গেল? চোখ দিয়া পানি বাহির হয় না? কান্দ কান্দ। আল্লাহ আল্লাহ আল্লাহ, কেমনে থাকব অন্ধকার কবরে? তুমি যদি রাজি না হও, ওই ঘরে তুমি যদি বন্ধু না হও, ওই ঘরে কবর যে এক ভয়ঙ্কর কঠিন ঘর। ওই কবরে নেকি সারা সবই পর। ওই কবরে নেকি সারা সবই পর।
তোমার সাপে কাটবে গুর্জ মারবে হায়রে আগুন লাইয়া দিবে কলিজায় আগুন লাইয়া দিবে কলিজায় হেলায় হেলায় কাটাইলাম জিন্দেগি সময় মতো না করিলাম বন্দেগি সময় মতো না করিলাম বন্দেগি মালিক গভীর রাতে তুমি আমাদেরকে মাফ করিয়া দাও আল্লাহ কত মুরব্বী যে হাত তুললাম আল্লাহ আলে বলো আমাদের নিয়ে হাত তুলছে আল্লাহ কবুল করে নাও আল্লাহ আজকের মাহফিলকে কবুল করো এই গভীর রাতে সকলের দরওয়াজা বন্ধ কিন্তু তোমার দরওয়াজা খোলা আমরা সবাই দরজা বাদ দিয়ে তোমার দরজা হাজির হয়ে গেছি